উপকরণ দিয়ে তোমাদেরকে খুব সহজেই বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমি শুরু করছি আজকের রেসিপিটা। দেখো নিয়ে নিয়েছি একটা ডিম, আর এতে দিয়ে দিই সামান্য একটু নুন আর একটুখানি গোলমরিচ। এটা খুব ভালো করে ফেটিয়ে নেব, আর এর মধ্যে কি মেশাচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো এটা আমার ফাটানো হয়ে গেছে, আর ফাটানোর পরে কতটা পাতলা হয়ে গেছে। কিন্তু এই পাতলা দিয়ে তো বানানো যাবে না, এখন এটাকে মোটা করতে হবে। তো কি দিয়ে মোটা করি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম এই আলু ভাজার মতন একটু মোটা মোটা করে কাটতে হবে, খুব পাতলা হবে না, একটু মোটা মোটা করে কাটতে হবে। আর এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এটাকে খানিকক্ষণ রেখে দেব, আর ওদিকে আমি বানানোর জন্য ওটা নিয়ে নিয়েছি ময়দা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এইগুলো এর মধ্যে এখন মেশাবো, তারপরে এটা দিয়ে ভাজবো। চলো এক হাতে করে করতে অসুবিধা হচ্ছে, এটা করে নিই তারপরে আসছি ভাজার সময়। এটা খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। এরপরে এটাকে একটা একটা করে ডুবিয়ে আর ভাজবো। আলুগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নেবো। এরপরে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, আর তেলটা এখন গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একে একে সব এইগুলোকে দিয়ে দেবো। এটাকে জাস্ট একটুখানি কোট করে আর এর মধ্যে ডুবিয়ে দিতে হবে। চলো আমি একটা একটা করে দিয়ে দিই, তারপরে আসছি। এটা দিয়ে দিয়েছি, আর এখন এটা লাল লাল করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এক পিঠ হয়ে গেলে তারপরে আরও এক পিঠ ভাজার জন্য ছেড়ে দেবো। আর এটা পুরোটাই মিডিয়াম আঁচে করতে হবে, মানে লো আঁচেতে, না হলে আলুগুলো ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে। তো সেই জন্য ভালোভাবে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এখন ভাজা দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই একটা একটা করে তেল ঝরিয়ে ঝরিয়ে এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব, যাতে বেশি পরিমাণে তেলটা এখানে অ্যাবজর্ব করে নেয়। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোও আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ভাজা হয়েই গেছে দেখতে পেয়েছো, আর একটা প্লেটেও তুলে নিয়েছি। এখন এটা সার্ভ করার সময় চলে এসছে। তো দেখো অন্য আর একটা প্লেটে তুলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা সস, আর এখানে এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মিশিয়ে দেবো বেশ খানিকটা চাট মশলা। তো আমি ক্যাচের চাট মশলাটা ইউজ করি, তো তোমরা চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন, যাতে এর টেস্টটা বেশ সুন্দর হয়।